মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ বাংলার দিদি বেঁচে নেই। বেঁচে থাকলে তাহলে নিশ্চয়ই এসআর হতো না। তার মতো এই নরখাদক, এই অসভ্য, দ্বিচারিতা, মুখোশধারী মুখ্যমন্ত্রী আমার লাইফে দেখিনি। দিনাজপুরে 250 পরিবার হাহাকার করছে। তারা কারা? প্রত্যেকটা মানুষই হিন্দু। কোথায় সেই শুভেন্দু অধিকারী যিনি হিন্দু হিন্দু মারাতো? ওই মতুয়া সম্প্রদায়ের মানুষ ওই শুভেন্দুকে উল্টো করে ঝুলিয়ে পেদাবে। ওই হচ্ছে কবিয়াল অসীম সরকার এমএলএ, ওই আরেকটা নরখাদক। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন আইএসএফ এর দাপুটে নেতা রফিকুল ইসলাম। দাদা, আমরা দেখেছিলাম কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে আমি বেঁচে থাকতে পশ্চিমবঙ্গে এসআইআর করতে দেব না, কিন্তু এসআইআর হচ্ছে, কি বলবেন? আমার তো মনে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ বাংলার দিদি বেঁচে নেই। বেঁচে থাকলে তাহলে নিশ্চয়ই এসআর হতো না। আমি সব থেকে বড় একটা কথা বলবো, আমি ইতিহাসে পড়েছি মির্জাফরের কথা, আর আমার লাইফে দেখছি এই ভারতবর্ষে প্রচুর মুখ্যমন্ত্রী আছে, কিন্তু এই পশ্চিমবাংলার মতো এই নরখাদক, এই অসভ্য, দ্বিচারিতা, মুখোশধারী মুখ্যমন্ত্রী আমার লাইফে দেখিনি। আজকে সিএ, এনআরসি থেকে শুরু করে প্রত্যেকটা কথাই বলেছে আমি বেঁচে থাকতে হতে দেবো না। তাহলে আজকে হচ্ছে কেন? হচ্ছে তো হচ্ছে, তার সাথে সাথে 21,000 কোটি টাকা এই রাজ্য সরকার বরাদ্দ করেছে এই স্যার করার জন্য, অথচ মুখে বক্তব্য দিচ্ছে আলাদা, নাটক করছে। এই নাটকীয় মুখ্যমন্ত্রীকে এই বাংলার মানুষ 2026 সালে বিজেপি নামক দল তৃণমূল আর বিজেপিকে বাংলা ছাড়া করবে। তার আগে এই স্যার নিয়ে যে ঘটনা ঘটছে আমরা যা দেখতে পাচ্ছি, মেদিনীপুরে 250 পরিবার হাহাকার করছে। তারা কারা? প্রত্যেকটা মানুষই হিন্দু। কোথায় সেই শুভেন্দু অধিকারী যিনি হিন্দু হিন্দু মারাতো? হিন্দু হিন্দু ভাই ভাই, আজকে সেই হিন্দুরাই তো বিপদে পড়েছে। কোথায় তিনি? ওই হিন্দু সম্প্রদায়ের মানুষ, ওই মতুয়া সম্প্রদায়ের মানুষ ওই শুভেন্দুকে উল্টো করে ঝুলিয়ে পেদাবে। শুধু সময়ের অপেক্ষা, 2026-এর আগেই এই ঘটনা আপনারা দেখতে পাবেন। বিজেপি নেতা অসীম সরকার তিনি এক টিভি চ্যানেলের ডিবেটে বসে বলেছিলেন যে হিন্দুদের কোনো সমস্যা হবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেবে, কিন্তু তিনি আজকে পাল্টি মারলেন, কি বলবেন? ওই হচ্ছে কবিয়াল অসীম সরকার এমএলএ, ওই আরেকটা নরখাদক, সম্পূর্ণ ইসলাম বিরোধী, মুসলিম বিরোধী শয়তান বলে মনে করি আমি। ওই সমস্ত লোকের জন্য, শান্তনু ঠাকুরের মতো লোকের জন্য, শুভেন্দুর মতো অসভ্যদের জন্য আজকে হিন্দুরাই বিপদে পড়বে। আমি বারবার বলেছি, আগেও বলেছি, এখনো বলছি, আমরা চেয়েছিলাম এই ভারতবর্ষ আমাদের একটা সংসার, সোনার সংসার। এই সোনার সংসারে আগুন লাগাতে দেব না বলেই নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে, আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে প্রত্যেকটা মুহূর্তে আমরা আন্দোলন করেছি। কিন্তু আমাদের সঙ্গী আমার কিছু হিন্দু ভাইরা হয়নি। তারা বিশ্বাস করেছিল এই নরখাদক নরেন্দ্র মোদী, এই নরখাদক অমিত শাহ, এই নরখাদক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু দেখুন আজকে সেই অমিত শাহ, সেই নরেন্দ্র মোদী, সেই মমতা বন্দ্যোপাধ্যায়, এরা মিলিত প্রচেষ্টায় এরা সেই এসআইআর শুরু করে দিয়েছে। আজকে মানুষের হাহাকার দেখতে পাচ্ছি। তো এদের এ জবাব, এ হিসেব এই বাংলার মানুষ, হিন্দু সম্প্রদায়ের মানুষ দেবে। কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি, ভারতবর্ষে মুসলমানদের নারীর টান, আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। এই ভারতের মাটির সঙ্গে আমাদের নারীর টান আছে। 1% কি তারও কম বাংলাদেশ থেকে হয়তো কিছু মুসলিম এসেছে, তারা কাজের তাগিদে বিভিন্ন সোর্সে এসেছে, তারা চলে যায়। কিন্তু আমরা জানি, সবাই জানে, অসীম সরকারও জানে, শান্তনু ঠাকুর জানে, শুভেন্দু অধিকারী জানে, নরেন্দ্র মোদী জানে, অমিত শাহ জানে যে কারা এই ভারতবর্ষে প্রবেশ করেছে। এই প্রবেশে কারা দায়ী? আজকে নরেন্দ্র মোদীকে ক্ষমা চাইতে হবে, অমিত শাহকে ক্ষমা চাইতে হবে। আজকে বর্ডার ক্রস করে যখন আসছে, সেই বর্ডারে কে থাকে? কোনো রাজ্যের প্রতিনিধি তো সেখানে থাকে না। বিএসএফ জওয়ানরা থাকে। তারা কারা? তারা কার নেতৃত্বে চলে? কেন্দ্রীয় নেতৃত্বে চলে। তাহলে সেখান থেকে পাসিং হয়ে যখন এই ভারতবর্ষে ঢুকছে বিভিন্ন রাজ্যে, এর দায়িত্ব সেই নরেন্দ্র মোদীকে নিতে হবে, সেই অমিত শাহকে নিতে হবে। কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী নেবে না এই দায়। আর আজকে
সেই এনআরসির মাধ্যমে তাদেরকেই বিতরণ করা হচ্ছে। যে হিন্দুরা আজকে ভোট দিত, যে যারা অন্যান্য দেশ থেকে এই ভারতবর্ষে এসে, সেই ঘটি বাঙাল থেকে শুরু করে মতুয়া থেকে শুরু করে তারা মন প্রাণ দিয়ে এই বিজেপিকে করতো, তারা নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তাদের আশ্বাস দিয়েছিল। আমরা বলেছিলাম বারবার, আসামের দিকে তাকান, আসামে 19 লক্ষ মানুষ ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দিয়েছে। 19 লক্ষের মধ্যে 16 লক্ষ হিন্দু। আগে ওই সমস্ত হিন্দুদেরকে নরেন্দ্র মোদী অমিত শাহ তাদের আগে নাগরিকত্ব দেখত, তারপর আপনারা চিন্তা করবেন। আমরা বারবার বলেছিলাম, কিন্তু মতুয়া সম্প্রদায়ের মানুষ, অন্যান্য যে সমস্ত মানুষ যারা দীর্ঘদিন ধরে এই ভারতবর্ষে এসেছে, তারা খেয়েছে পড়েছে, এমএলএ হয়েছে, তারা চাকরি করছে বাকরি করছে, আজকে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে, তারা আবার নাগরিকত্বের আবেদন করবে। বলুন তো, পাগলেও কথা বিশ্বাস করে? পাগলেও কথা মানবে? আজকে তারা মেনেছে, তারা বিশ্বাস করেছে নরেন্দ্র মোদীকে, তারা বিশ্বাস করেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, কিন্তু সেই বিশ্বাসে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, যারা এই বিশ্বাসঘাতকতার চক্রে পড়েছে, যে সমস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষ যাদেরকে বলেছিল নাগরিকত্ব দেবো, তাদের উচিত গণ আন্দোলন করে, বিশেষ করে বিজেপির নেতাদের একটা একটা করে ধরে গাছে ঝুলিয়ে পেদানো উচিত। আপনাদের মাধ্যমে বললাম, আশা রাখি সেটা খুব তাড়াতাড়ি হবে, 2026-এর ভোটের আগেই শুরু হয়ে যাবে। আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ওয়াকআপ আন্দোলন করা যারা করছিলেন তাদের বলেছিলেন প্রকাশ্যে মুর্শিদাবাদের এক সভা থেকে, যে যারা পশ্চিমবঙ্গে ওয়াকআপ আন্দোলন করবে তারা আমার চরম শত্রু, আমি থাকতে পশ্চিমবঙ্গে ওয়াকআপ আন্দোলন করতে দেব না। কিন্তু আজ নিজেই কেন্দ্রের বিরুদ্ধে আগামীকাল এসআইআর আন্দোলন ঘোষণা করেছে, কি বলবেন? অসভ্য অসভ্য নির্লজ্জ মুখ্যমন্ত্রী এই মমতা বন্দ্যোপাধ্যায়। যখন অ্যামেন্ডমেন্ট বিলটা পাস হলো, কেন্দ্র সরকার পাস করলো, সারা ভারতবর্ষ জুড়ে প্রত্যেকটা স্টেটে এর বিরুদ্ধে আন্দোলন হয়েছিল। এমনকি বিজেপি শাসিত রাজ্যে লক্ষ লক্ষ মানুষ নিয়ে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল। আর এই পশ্চিমবাংলায় যেখানে 40% মুসলমান বাস করে, যারা কিনা 98% ভোট এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছে বলেই আজকে 2011 সালে ক্ষমতায় এসেছে, পিসিআর ভাইপো রাজ করছে। আর সেই মুসলমান সম্প্রদায়ের যখন পায়ের তলার মাটি সরে যাচ্ছে, ঈদগাহ, কবরস্থান, মসজিদ, মাদ্রাসা কেড়ে নেবার চক্রান্ত করছে কেন্দ্র সরকার, নরেন্দ্র মোদী, অমিত শাহ, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সহযোগিতা করা বাদ দিয়ে উল্টে বলছে কি ওয়াকফ নিয়ে আন্দোলন করা যাবে না। ওয়াকফ বিল পাস করেছে কেন্দ্র সরকার, বাংলায় আন্দোলন করা যাবে না, বাংলায় গুলিগুলি করবেন না, বাংলায় যদি কেউ ওয়াকফ নিয়ে গুলিগুলি করেন আমার থেকে বড় শত্রু কেউ হবে না, তোমরা দিল্লি গিয়ে আন্দোলন করো। আজকে কেন এই নির্লজ্জ, এই ছোট লোক, এই অসভ্য মহিলা মুখ্যমন্ত্রী এনআরসি বা এসআইআর নিয়ে এই আন্দোলন তিনি কেন দিল্লি গিয়ে করছে না? তিনি কেন এই কলকাতায় এই বাংলায় আন্দোলন করবে? এটা এটা বাংলার মানুষ দেখছে, বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ দেখছে। আমি প্রত্যেকের কাছে করজোড়ে নিবেদন করব, এই বিশ্বাসঘাতকতা করা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 2026-এ গণতান্ত্রিকভাবে ভোট দিয়ে পুরো বঙ্গোপসাগরে ফেলে দেবেন, এই আশা, এই প্রত্যাশা আমি বাংলার মানুষের কাছে, প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে আমি আহ্বান করছি।